ও চঞ্চলা, হাই চঞ্চলা যখন ৭৮ সালে নিয়ে গেছিল তখন আমরা সেই কলকাতায় থেকে গেছি, আমরা আর আসিনি। আমারও মা বাবা নাই, চলে গেছে। কুরুজ ক্যাম্পের থেকেও অনেকে আন্দামানে চলে গেছে, মানে ওই নাম লেখাইছে যে আমরা ওই দেশে যাব, কেউ উত্তরপ্রদেশে যাবে, কেউ মধ্যপ্রদেশে যাবে, এইভাবে নাম লেখায় লিস্টি করে সরকারে সেইখানে পাঠাইছে। এই যে তো সই চঞ্চলা মনে আছে তোর জন্য আর পাগল দেখার জন্য কি কান্নাকাটি তোর দেখছো বলে। আমাদের তো জন্মভূমি এইটাই, আমরা বাংলাদেশে আইছে 7 বছর বয়সে, জন্মভূমি ছাড়ি আমরা তো আর চিনি না। 60 বছর বয়স হয়ে গেছে, মানে এইটাই আমাদের জন্মভূমি। হরিবল 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 হরিবল। তোমার বাবা বেঁচে আছে? না, বাবা মরে গেছে। আজকে আমার বিয়ে যে 40 বছর হয়েছে, আমার বাবাই 40 বছর মারা গেছে। আমারে বিয়ে দিয়ে ওই যে মেয়ে জামাই পাঠায় দেয় না, ওই দিয়ে ওই সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে এখানে কি তুলতেছে, সবই তুলে নিয়ে যাচ্ছি, দেখাবে ওখানে কি দেখবে সব। তিরুচিরাপল্লী জোর পায়খানা হয়েছে, লেডিস টয়লেট।
বাড়ি? হ্যাঁ, ঠিক আছে। আপনার বাড়ির নাম কি ওনার? গৌতম মন্ডল। ঠিক আছে। বহু আগে ছিল এরা অমূল্য শীলের ভাইরা আছে এখানে? হ্যাঁ হ্যাঁ আছে। ওই দিকটা না? ঠিক আছে। দেখা করেন আমার সঙ্গে, তারপর আমার সঙ্গে। কলকাতা থেকে লক্ষণের না করে নাতি বুড়ো মানে আমার কখন হবে না। আমি ওই 108-এরই মেয়ে। যখন 78 সালে নিয়ে গেছিল তখন আমরা সেই কলকাতায় থেকে গেছি, আমরা রাখি। আর আমার কতদিন ধরে এই লক্ষ্মণদের বাড়ি আসার জন্য আমার কোনো তো নাই। গ্রাম আছে। হ্যাঁ, তারপর আমি সেই টেনশনে তো ওরা কি আমার দেখতে চায় না কি, আমি কমসে কম আমি আজকে এসছি ধরেন, আমি কালকে বেরিয়েছি, কালকে সারাদিন ট্রেনে, আজকে সারাদিন বাসে। কত বয়স হয়ে গেল? মানে 10 বছর এখন 12 বছর গেছে। ঠিক বলতে দাও তোমার। ঠিক আছে। ছিল তোমরা ছেলে রেখে দেখো দেখি এবারে ওই সেই চঞ্চলা হ্যাঁ, এই চঞ্চলা, এই চঞ্চলা, বুঝতে পারছেন। সেই চঞ্চলা। এটা আমি চিনতে পারিনি। সে চঞ্চলা হ্যাঁ ওয়াটালের মাইয়ে চঞ্চলা, হ্যাঁ, আবার চিঠি দিয়েছিলাম। ওয়াটালের মাইয়ে ওই যে ওই জায়গা ছিল না, ওয়াটাল ছিল না গণেশ। ও চঞ্চলা হ্যাঁ ভালো তো? কইলাম না জান গেলি দাদা চিনতে পারবে আমার। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে দেখেছি যে মায়া বলতে পারি। পরে মনে পশ্চিমবঙ্গে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিকানা দিয়েছিলাম যে আমার জায়গাটা খবর দিও তৃণমূল সরকার হতে পারে, ওরা কেউ খবর দেয়। আমরা সব সময় মনে করি দিন ঘন্টা এখন আমরা নিজের রক্ত না হলেও এক জায়গায় ছোটবেলায় বড় হয়েছি না। তোদের কথা বলবো কি করে কো? চিনতে পারছো? গণেশ আছে ভালো? হ্যাঁ, সবাই ভালো আছে, মা বাবাই নাই। আমারও মা বাবা নাই, চলে গেছে। মা ছিল এই অগ্রাণ মাস মারা গেছে মা। আরে ওরা যাওয়ার জন্য অনেক আমি তো সঠিক জানি না কি করবো আমি, ঠিকানা ঠিকানা মনে থাকে। আর আমরা কলকাতায় যাচ্ছি আজ 5-6 বছর ধরে, তোদের কথা মনে করি যে তা আমরা জানি কি বর্ধমান থাকে, কোথায় খুঁজবো কি করে ঠিকানা জানি না। এই মায়াপুর যাবো যাবো করে এইবারও গেছিলাম যে 4-5 দিনের টাইম নিয়ে যে মায়াপুর যাবো একটু, তাই ওখানে যাই সাথী পালাম না, তাই আর আমি দেখতে পাই না চোখে দাদা, আমার চোখে এখানে অপারেশন করে দেবো। অপারেশন হবে না, আমি ওই হোমিওপ্যাথি দেখাই এখন এই কলকাতায়। করছি না, এখানে আয় একদম ফ্রিতে আমি অপারেশন করি। আমি তো অপারেশন হয়ে গেছি, ভালো লাগে। আমার তো একটা চোখ অপারেশন করছি, কোনো ব্যাপার নেই। আমার এই চোখ অপারেশন করার মতো নাই, এটা আলসার হয়ে ভিতরেতে নষ্ট হয়ে গেছে। একটা তো ভালো আছে না, দুটোই হচ্ছে? দুটাই ওই রকম। আগে একটা হয়েছে আমার 21-22 বছর বয়সের সময় নষ্ট হয়ে গেছে, আর একটা ছিল সাউটা এরকম আস্তে আস্তে ড্যামেজ হয়ে আসতেছে। আর তো বাড়ির পাশে অমূল্যরা আছে? আমাকে বাড়ির পাশে অমূল্য কই? ওই যে অমূল্যশীল অমূল্যশীল আমাকে ওই মাথায় ছিল, তা ওরা আর এই পুনর্বাসন পায়নি, ওরা পরে আইছিল সুন্দরবনের সময়, তা ওরা আর বসতি পায়নি। সেটা তো পাল্টায় গেছে, তা তো হতেই পারে। না, এখন যার কাছে সে ব্যস্ত সে ব্যস্ত থাকে। থাকে।
পারে। সবার একটা সমস্যা থাকে। আগে সকালবেলায় এই যে শীতকালে কোনো সাপে দেখা যাবে 15-20 দাঁড়ায় গল্প টল্প করা হচ্ছে, আড্ডা বাজলে হচ্ছে, কিন্তু এখন আর সে সময় নাই। এখন ব্যস্ত সময় একটা চাষ হয়, তাও ওরকম এই যে চাষ না, দুটোই চাষ হয়, যার যেটা কোনো সুবিধা আছে। আমি 12 মাস চাষ করতাম, আমি ওই মাঠে আমাদের 12 মাস চাষ করতাম, কিন্তু এখন ফসল হয়ে গেছে, এখন আর করি না। আমার মাঠে ঘেরা টেরা আছে, মাঠের জমিতে ঘেরা আছে তার কাটা, কারণ আম গাছটা আছে 15-20 ডাক আছে, আম হয়। আরে বাড়ির আম গাছ তো কাটিয়ে ফেলছি, এই ছায়া হয়ে যায় বাড়ি, তার জন্য কাটিয়ে ফেলছি। এই গাছ হবে নিয়ে বৃষ্টি নিয়ে কোন গাছটা আমি তো ওই সূর্যমুখী ফুলের মতো হয়েছে, হলুদ হলুদ থোকা থোকা ফুল হয়েছে। তোর মামা না করলে তোর মামি করে দেবো। হয়, আমি দেখেছি কি করতেছি। তোমরা এখানে জবারা তোমরা কেউ নেই? ওই গৌতম অটো চালায় এখন। আর আসবো না, একটু ঘুরে দেখে গেলাম। আমি তো চিনলাম না কি এটা। তো চল বা কি করি, এই বাড়ি ছিল তোমার, তো এই বাড়ি ওরা ছিল তো এদের। ছোট, আমারও ছোট, ওরা আমারও ছোট, ওরা দুই ভাই। এই যে এর নাম আছে চঞ্চলা। ওই সুন্দরবনের আগে ওই ফ্ল্যাটে ছিল, এই যে হরিসাঙ্গে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে থাকতো এরা। ওরা ছোট ছোট ছিল। ওই সুন্দরবনের সময় যাইয়ে ওরা আর আসেনি, ওই বাংলাদেশে থাকে। আমিও ছোট ছিলাম, ওরাও ছোট ছিল। তার আগে তোমার শ্বশুর শাশুড়ি চলে গেছিল, গিয়ে আবার এই এসছে নাকি শুনলাম, তখন না হলে তো আর বুঝতাম না। ওই দাদা বললাম না, আমার ঘরের পিছন দিকে রাস্তা, এই রাস্তা ছিল, এটুকু মনে আছে, ঘরের পিছন দিকে আমাদের রাস্তা। এইসব রাস্তা তখন তো ছিল না, তখন না। ছোট একটু রাস্তা ছিল, গরু রাস্তার গাড়ি মাপ ছিল, মাপ ছিল রাস্তা। হ্যাঁ, গরু গাড়ি টাড়ি একটু যাইতো। এটা কোথায় ফরেস্টটা? ওই তো ইসে, অর্কেলে। এই যে পাইপের ওই পাইপ দেখা যাচ্ছে, আমি তো দেখতেই পাবো না। আমরা দেখতে পাচ্ছি। ওই পাহাড়ে যে পাইপ নামিয়ে আসছে, ওইটাই হচ্ছে পাহাড়। ও কেন্দ্র গাছটা ছিল এই জায়গায়। এই যে এই পিছনে এইটা একটা সাইডে ছিল আমাদের জমির ভিতরে। তোমার জমি এইটা না? না, এটা হচ্ছে এই সুমাসের জমি। আমাদের জমি কেন্দু গাছ ছিল এই পিছে, এই গৌতমের বাড়ি শোয়াতে। সিরিজ গাছটা পিছনে। হ্যাঁ? সিরিজ গাছ। চলো মাঠ দিয়ে আসি, মা চলো। আবলা গাছ।
তাহলে এই দিকে ঘুরে আসো, ঘুরে আসো। ভালো দেখতে পাই না, ওই আস্তে আস্তে একটু দেখা যায়। আমরা তো ঢুকলাম এই রাস্তায় টোটো করে। এইখান থেকে আমাদের জমি, এই কোনাটুকু না, এই কোনাটুকু আবার এই জমি আমার। এই যে কোনা যেটুকু আছে না, এটুকু আমাদের না। ওই যে সিধা যে আলটা চলে গেছে, ওই আলির থেকে ওই দিকে আমাদের জমি। এখানে 8 বিঘে জমি আছে আমাদের। সরকার থেকে দিয়েছে। হ্যাঁ, কুরুজ ক্যাম্পের থেকেও অনেকে আন্দামানে চলে গেছে। মানে ওই নাম লেখাইছে যে আমরা ওই দেশে যাব, কেউ উত্তরপ্রদেশে যাবে, কেউ মধ্যপ্রদেশে যাবে, এইভাবে নাম লেখায় লিস্টি করে সরকারে সেইখানে পাঠাইছে। আমরা 3টা ক্যান্সেল করেছি, আন্দামান, মাইসুরে, এই ললিতাল। রাস্তা চলে গেছে তারপরে যে বাংলা তেন্দুকুড়া। না, এটা চলে গেছে সীতাপল্লি দিয়ে, তারপরে ওই ডবিগুড়া দিয়ে পট্টেল ছকে চলে গেছে। মালকানগিরু বেরোনে যায় এই রাস্তা দিয়ে। মালকানগিরি বেরোতে গেলে এটা শর্টকাট হয়ে যায়, আর ওই ট্রেনে ঘুরিয়ে যাইতে দেখলাম ম্যাপে তাই দেখাচ্ছিল যে রাস্তা দিয়ে যাওয়া যায়। এটা শর্টকাটে যাওয়া যায় না। শর্টকাট মানে কিছুটা দূর যাইয়ে মানে ওই মেন রাস্তায় যাই ওঠা লাগবে না আর কি। তবে ওই মাঠের মধ্যে গিয়ে যায় এই সব গাছগুলো একটু ছবি তুলে নিলে ভালো হয়। যাবো গ্যাস টাস ছিল না, এসব আমাদের বাঙালিদের জমি, এসব জমি সব বাঙালিদের। দেখার মতো এখন সময় ফসল থাকতো, বাদামের চাষ হতো, কিন্তু লিফটি খারাপ হয়ে যাওয়াতে আর চাষ করে না কেউ। তুমি যাও, কিছু কিছু করবে না, যাও। না, ও কুকুর ওদের গৌতম কিছু বলবে না। ও সুভদ্রা, সুভদ্রা, আপনি কি সুভদ্রার মা আছে? তুমি চেনো না? চেনো না? ও মামা, সুভদ্রা কইলে তোমার শ্বশুর কোথায়? ঠিক আছে, তুমি চান করো, পরে আসবো খুনি বৌমা। হ্যাঁ করো, তুমি চান করো। ওই সুভদ্রার বৌমাই, 2 ছেলে তো। তাহলে ছোটবেলায় এই বাড়িতে কাটছে তোমার? হয়, এই ছোটবেলায় এই বাড়ি ছিল, ওই মাথায় গোয়া ছিল, ওদের যেই ঘর বানছে ওই মাথায় ঘর ছিল। ঘর হয়েছে ওই জায়গা দিয়ে ঘর। তখন এই রাস্তাটা ছিল না তো, ওই পাশটা রাস্তা ছিল, তো ওই রাস্তাটা এরা কি করে এই পাশে আনছে। হয়, ওই রাস্তাটা ওরা ওই বাড়ি খোলার ঢুকোই দিয়ে সামনে থেকে, এটা আছে ওদের ইচ্ছা মতো, ওরা তার সাথে কথাবার্তা বলে করে আগে ম্যাপে ছিল রাস্তাটা ওই আমাদের জমি পাশ দিয়ে। পাকা ঘরটা কি এই জায়গার মধ্যে? হয়, এই জায়গার ভিতরে ওই পাকা ঘরটা একদম আমাদের আলির গায়ে। ওই পুরো প্লটটাই ছিল। হ্যাঁ, ওই আলির গায়ে করছে না এই ঘরটা। আগে জায়গায় এইরকম ছিল না, না এইরকমই ছিল? এইরকমই ছিল। ও খেয়াল নেই আমার। এইরকমই লম্বা। হ্যাঁ, লম্বাই ছিল, ওই জন্য ওই ঘরটা ওই কোণে পড়ে গেছে। ওর পিছনে রাস্তা পিছনের রাস্তা ছিল, এখন আর রাস্তা নেই। না, এখন ওই রাস্তাটা এই আনছে। হ্যাঁ চলো, ঠিক আছে, দেখে গেলাম। জন্মভূমি না হলো জন্মভূমি। না, আমাদের তো জন্মভূমি এইটাই। আমরা বাংলাদেশে আইছে 7 বছর বয়সে, জন্মভূমি ছাড়ি দিয়ে আমরা তো আর চিনি না। 60 বছর বয়স হয়ে গেছে, মানে এইটাই আমাদের জন্মভূমি। মাটিতে পাড়া পড়লে মনে হয় কি বড়িটা আছে এখনো বেঁচে, তো অসাল হয়ে গেছে। মাটিতে পা দিলে তো জুতো পরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই সুভদ্রার বড় ছেলে বড় গাড়িতে কাজ করে, গাড়ি চালায়, বড় গাড়ি, ওই 12 চাকা 18 চাকার যে গাড়ি, সেই গাড়ি না, বড় ছেলে, ছোট ছেলে বিয়ে করি না।
এত সকালে সকালে বাজারে গেছি মাছ ধরছে না আজকের থেকে কুলো না, মানে সামনের শনিবারে নামানোর কথা। তার সামনের শনিবারে নামালে বলতেছে মানে 2 মাস জড়াই যাবে। তাই কি বাবাকে বলছে পরে যাচ্ছে 1 তারিখ। তাই বলতেছে কি যে ব্রাহ্মণ বলছে এই শনিবারে নামাও, নাইলে পরে এক শনিবার তার পরের শনিবারে নামাও। তাহলে সেই বাড়ি যাবে। সেইভাবে কাল আজকেই নামাবে। এই ভাই তার এক ভাই এই মাথায় এসে রাস্তা পাইয়ে যাচ্ছে সামনে। ওই যে সাইডে লাস্ট ফ্লোরে তার পক্ষে ভালো হয়েছে। তখন তো এইটা রাস্তা ছিল না, ওইটা রাস্তা ছিল বলে সবাই ওই লাইন দিয়ে ঘর বানাইছিল। এই 4টা ফ্যামিলির সবার ওই লাইন ওই এই গাছটা তখন ছিল না মা? না ছিল না বাবা, কোনো গাছ গাছালি ছিল না, ধুমার। তখন গাছগাছালি লাগাই পারিনি। তারপরে এই লক্ষণ দাদের বাড়ি যখন ওই কীর্তন হতো, রামদাদের বাড়ি গিয়ে তখন ওদের বাড়ি দোল টোল হতো। ও তো দোল হতো আর আমাকে বাড়িতে খাওয়া দাওয়া বৈঠক হতো। এইখানে খাওয়া দাওয়া হতো। ওই বাড়িতে অনুষ্ঠান এখানে খাওয়া দাওয়া। হ্যাঁ তখন গরু ঘর ছিল। আর রামদার বাবা মা দুজনে ছিল এতে। তারপরে তারা তো বয়স হয়েছে যথেষ্ট। রামদারির কম বয়স নাকি? হিসাবে আমার বাবার চেয়ে জ্যাঠুর বয়স বেশি ছিল তো। হ্যাঁ তা তো হবেই। আয় ওই লোকই বড় ছিল আমাদের। চা খাওয়া চা পাতা মানে কিন্তু চা খেয়ে এসছি আমরা। চা খেয়েছি, চা খাবো না। চা বসিও না আবার। আমাদের এই পাড়ায় ওই রামের বাবাই বয়স্ক ছিল, বয়স বেশি ছিল। রামদার তো 70 হয়ে গেছে, তা হয়ে গেছে, 70-72 হবে। তা হয়ে গেছে। আমারই এখন 62 চলতেছে, মানে রামদার ওই দাদা তো আরো 5-7 বছরের বড় হবে। হ্যাঁ ওই 70। ওই যে বৌদি কইলো না নির্মলা, তো তাই অসল হয়ে গেল কেন? ও তো সেই দিনের মানুষ। ওই রামদার বাবা, চল আমার বাবা, তারপরে আমাদের পাশে যে জল দাও, এক গ্লাস খাই। ওরা 3 জনই প্রায় একই বয়সী ছিল। একটু জল খেয়ে যাই। আবার এই জামাই একটু মানে কম ছিল নাকি? না, না। বছরের? বৌমা চা করো না। এই আমাদের বাড়িতে চা এই করো মাত্র না, এই চা খাইনি। খেয়ে আইছি। বারণ করলাম না চা খাওয়া। ওই জন্য এই কত মাত্র চা খাবো, খাই। চা খাবো না। এই তখন এই পোলাটাই ছিল না, তোমরা আসার আগে এই পোলাটাই ছিল। তোমাদের যে জমি না এদের ছিল। যত জমি তোমরা পাইছো সুন্দরবনে যাওয়ার ওইদিকে সময় জমি গেছে পাইছো না? আর আসি নাই। এই আমাদেরই ছিল। তারপরে তোমার শ্বশুরদের বসাইছে এইখানে। তাই আইছে দেশ দেখতে, ভালো হয়েছে আইছেন। দেশ দেখতে আইছে। এখন আত্মস্বজন কেউ নেই, আমরাই ভাই বোন, আমরাই আত্মস্বজন। হ্যাঁ তোমরাই আর ভাই বোন, তোমরাই আত্মীয় স্বজন। আমরা আসলাম তো মন ছুটে গেছে অনেকদিন থেকে যে আমার একটু তুমি দেখাও, আমি একটু যেতে চাই। বিশ্বাস করে নিয়েছি, ভালো দাগ করছি। তুমি তো বাইরে বাইরে থাকো, আমার কেউ নিয়ে যাবে না, তুমি একটু চলো দেখাই নিয়ে আসো। মনটা ছটফট করতে যাবে এই জায়গাটা যাওয়ার জন্য। ওই তোমার মাইয়ের বয়সে ছিল তখন এই গন্ডি, তখন ওরা এই পোলাটাই ছিল। এই বাড়িতেই ছিল। এই বাড়িতে যা তুমি জায়গা ছিল সেটা এদেরই ছিল। 10 বছর এ তো তখন চলে গেছে, এখন তোমরা অধিকার তোমাদেরই সব। তবু সেই একটা মায়া, এই যে জায়গায় স্কুলে গেছে, ছোটবেলায় এই মাঠে ঘুরছে, এটা সেটা করছে। ওই আমরা এক বয়সে ছিলাম, ওই মানে 1-2 বছরে ছোট বড় ছিলাম নাকি। ভালো হয়েছে আইছেন, দেরি করে রান্না করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবো। এই বলেছো এটাই এই আমাদের শান্তি, আর খাওয়া দাওয়া কোনো কথা না। ওইটা করলে হবে নাকি? এই যে আমি যখন পার হই তখন সবাই কয় তোমার নিজের লোক নেই, তুমি কোথায় যাও? আমি তো তোদের চিন্তা নেই, আমার একবার একটু ওই জায়গায় নিয়েছ, আমি একবার একটু দেখে আসি। একবার চিঠিও করেছিল যাতে খরচা করে, যাতে মোবাইল তো ঠিকানা নাই। তবু এক জায়গায় যাইতে গেলে একটু সন্ধান না নিয়েও বা যায় কি করে। তারপর আমি এই একবার ওই কি অর্কেলে গেলে আমি চিনি ফেলবো। অর্কেল তুমি নিয়ে চলো তো, তাহলে অর্কেল আর বালিমেলা এখন নাম হয়েছে। নাম বালিমালা সব দিনই রয়েছে, বালিমালা মানে এই ওয়ার্কেলটা গ্রামের বড় ভূতের বউ, বড় পুঁতি। বড় ভূতের বউ তাই করতে তোর ওই দাদা। তখন উনি আর ওর মাথায় খেলে নাই যে কী করবে না করবে। একটা অসুবিধার জন্য পিসি আমি ফোন করতে পারিনি। তখন আমি লাস্টে শুনলাম মেয়ের কাছে, তখন আমি ভাবলাম যে এই জন্যেই
স্বাভাবিক হতেই পারে। একটা ঝড় যখন বসে যায়, তুমি দেখা করো, চিনতে পারো, দেখো চিনতে পারো তোমারে? ওই যে শুয়ে আসছিলাম, শ্বশুর থাকলেই হতো। আমার শ্বশুর আসবে তো 9টা বাজে চলে, আমার শ্বশুর আসতে বাজারে গেছে, সবাই ছিল বাড়ি। চিনতে পারবে কেন, তোমার দেখি নাই না। ও বাজার আসলে সাল চলে গেছে গাড়ি নিয়ে, তারা গেছে বাজারে। এরা তো আমরা আসার পর এরা এসছে, এরা চিনবে না। এরা কেউ চেনবে না, ওর সুভদ্রাও এনার শ্বশুরও চেনবে না। 2 ফ্যামিলি না 3 ফ্যামিলি যেন, এসব নতুন ফ্যামিলি, নতুন ফ্যামিলি আমার সঙ্গে পরের ফ্যামিলি। এই প্লটে, তারপরে এই পরের যে প্লটটা, এরাও পরে, এরা চেনবে না। তোমরা আসছো বাবা, এই না, না, লাইনে, যাই, রান্না করি, খাওয়া দাওয়া করে যাবেন। এই লাইনে না, চারটে রান্না বান্না পরিবার, ওই যে হচ্ছে? বুঝলেন না? আসবো পরে। ঢুকেছি বাড়িতে, হ্যাঁ এই লাইনে আজকে রান্না বান্না চাপিয়েছ ওই বাড়িতে, তুমি দিনটাই ঠিক করো, এসে খেয়ে যাবো। কি 3 দিন 4 দিন আছি, 3-4 দিন আছে, দিন ঠিক করলে খেয়ে যেতে পারবো। ঠিক আছে। না হলে আমরা হঠাৎ করলে ওই বাড়িতে খাবো তো। না, আমার শ্বশুর আসুক বলবানি যে ওইখানে যান। হ্যাঁ ওকে ওই কামার বাড়ি যাবেন না? হ্যাঁ, ওই বগিদের বাড়ি আছে। হ্যাঁ, কবানি। শ্বশুর আসলে পাঠাই। আর কামার বাড়ি যে বড় এখন এনাদের নিয়ে, এখন রিলেটিভ বলতেই আমরাই, আমরা নিজেদের ব্যক্তিগত পার্সোনাল কোনো আত্মীয় স্বজন কেউ নেই, আমাদের জন্যই আইছে, আমাদের ভরসা নেই। আমাকে কেউ নেই, অথচ আমার তোমরাই তো আমাদের এই আশায়। অনেকটাই লাগে না এর মধ্যে। বলুন কেমন লাগছে আপনার এসে? খুব ভালো লাগলো, আমাকে দেখিয়ে নিয়ে গেলে আমার জীবনটা সার্থক হলো। লুঙ্গিরের নাম নামি বসেন, লুঙ্গিরের নাম আউট। আচ্ছা আচ্ছা, আমরা খুব ধন্য হলাম। আমরা মামার বাড়ির দেশে, দাদুর দেশে এসছো, এসছি, হ্যাঁ। এতেই আমাদের শান্তি। আমি তো গেলাম। দাদারা কাজ করে তুললি, যাচ্ছি। তুমি আসো। মাছ ভর্তি। কাটি দাও, আর লাগবে না।
গরম হয়ে গেছে। কি আমার চুল পুরো গরম হয়ে গেছে। ছোট 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 বাপ ছোট 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 দেখা যাচ্ছে কাকা? এই যে 6 7 ওই সাইড ওই সাইড দাও ওই সাইড আসো 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 কোথায় যাচ্ছ তুমি এখন বলো ক্যানালে নদীতে নদী করে অত তো আমাকে ক্যানালের যদি বর্ষার জল পড়ে কিছু জল হয় সমুদ্রের মতন হয়েছে না গরু জল বেশি রয়েছে জল আমার তো গরম লাগছে 42 হয়ে গেছে বাপু ঠান্ডা জল মাইতাম অনেকদিন পরে ফোন করতে যাবো কি বুঝে অনেকদিন পরে চলে আসছে আমার প্যান্টটা ভিজার মতন কিছু বসে দিচ্ছে আগে তুমি স্কুলে পৌঁছে যেতাম আবার পৌঁছিয়ে পড়তাম পলাশ ফুল পারবো দুটো ক্যামেরা নিয়ে আসছে ফটো বানাবে এই যে পলাশ তোর নাম কি শ্রুতি কর্মকার মিষ্টি আমাদের ঘর তোমার নাম শ্রুতি কর্মকার আমাদের তাকিয়ে বলো আর ডাক নাম কি ডাক নাম মিষ্টি কর্মকার তোমার নাম মধুমঙ্গল কর্মকার বাবার নাম নিমাই কর্মকার কাকা ও যারো কাকা উচ্চ তো মনে আর বেশি হইছে কই দিয়েছেন খগেন দা দাদাতে নগেন, থাকে না খগেন। দাদা আমার করতে থাকে নগেন খগেন তাই কলি সব চেনে হরি বল হরি বল। মানে আমার শিকার তাই ছোটো দ্বারা তাকে মুখটা আমি ভুলে দিচ্ছি আমার তাই শিকার যারা বড় ছিল তাদের একটু মনে হয় তা দাদা আসবে পাড়াতে মন্দিরে তো প্রহার পুজো করলাম। চিনতে পারলে আমাদের আমার চিনতে পারলে চিনতে ভাবতেছি না। চঞ্চলা গেছে না হ্যাঁ কিন্তু চলে গেছে এসে সুন্দরবনে যে চঞ্চলা চলে গেছিল দাদুর নাম বলো নির্মল অটল ছিল হ্যাঁ 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 ওহো নির্মল ঘরে হ্যাঁ এই চঞ্চলা বাবা শুধু এর কথা একটা চেনা যায় ছেলে যায় এখন চেনা যায় কেউ করে চিনতে পারে। তখন দাদা গোবিন্দা ছিল যুবক তখন কলেজে পড়তে নাকি ছোট ছিলাম না তো এখন কোথায় সব আমরা কলকাতায় আছি কলকাতায় আসি আমি খোঁজ করতে তোমাদের সবাইকে দেখতে ছেলে আর তোমার বন্ধুসূত্র নিয়ে বাড়ি দিছি তো চলো আমার একবার দেখা দিয়ে আসি যেই শোনে আমার নাম সেই অবাক হয়ে যায় যে তুই করতে গেছিস আমাকে আর কি চিনবে বোনকে চিনবে না তারা কিন্তু তারা হয়তো গিয়া তোমাদের সাথে ভালোভাব করবে। আমার নাম কেউ বলে না আমার নাম মাত্র একারই নাম ছিল এই নাম আমার এখানে তো থাকবা না থাকলে তো হবে না না তো একটা সমস্যা হয়ে গেছে তুলো নামাবে কবে না নামাইছে নাকি কোনো নামাইছি হ্যাঁ আজকে নামাইছি এগুলো ওই তো সমস্যা কোনো সমস্যাই নেই আমাদের খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই আমাদের সমস্যা নেই না না তোমাদের সমস্যা নেই সমস্যা আমাদের তুমি ওই কথা বললে হবে হ্যাঁ আমাদের ভালো লাগবে না না হ্যাঁ এটা চঞ্চলা বাপের বাড়ির দেশ সবাই ভাই ভাই বাপ ভাই বাড়িতে আইছে হ্যাঁ। ঠিক আছে এত আমাদের কেউ না
অথচ আমাদের কাছে সবার কাছে এইটা এমনই ওর জোর যে আমি ওই বাড়ি যাবো এখানে বলে যে তারা এখানে ছিল সেই বায়া টারেক করে আমরা যে ও পাগল হয়ে গেছে আর আমাকে নিয়ে যাবো আমি ওদের দেখি না আমাকে নিয়ে যাবো চিঠি দেওয়ার পরে উত্তর না পাওয়ার পরেও বলে কোনো তুই আমার একবার নিয়ে চলতো যা হবে তুই চল। আমি তো বললাম যে মা চলো যদি হোটেল ভাড়া করে থাকতে হয় হোটেল ভাড়া করে ওখানে আশেপাশে হোটেলে থেকে তোমার 2 দিন গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবো তুই চলো যে এই বিয়ে কাজকর্ম সেরে মন আর মানে না বাসের দিকে পথ আর ফুরোয় না কখন দেখবে গ্রাম কখন দেখবে নিয়ে গ্রাম। জামাই বলছে বাবা তুমি মারে নিয়ে যাও তারাও বলছে মা মন আর ঠিকছে না গল্প তো শুনছি ছোটোবেলা থেকেই ছোটবেলা থেকে এই গেলায় আমি স্কুলে গেছি ওই মাঠে ঘুরছি এই চান করছি সেখানে চান করেছি ডুবেছি বাবা দাদু কাকা সবার কথা বলে গ্রামবাসীর সবার কথা বলে আর চিঠি দাও চিঠি আবার যার জন্য বিয়ারিং চিঠি করলাম যাতে পোস্ট অফিসে গিয়ে চিঠি দেখছি কাল্লা কোর্টে এসে সুন্দরবনে গিয়ে মানুষ তো সব হারাই গেল। তোমার বন্ধুকে দিকে যাই নিয়ে গেলাম লাগিয়ে যাই নিয়ে গেলাম এই আমার শান্তি। আমার নির্মলটা সম্বন্ধী ও ছোট নির্মল বড় বয়সে তো ও আমার ছোট কিন্তু আমার সম্পর্কে আমার বড় আমারও ধরনের 69 হয়ে গেল ইয়ে তো ছোটবেলায় একরকম এখন আর আচ্ছা ছোটো সে আজ 40 বছর 50 বছর কোন সময় কারণ চঞ্চল আছে না ওই যে সুবোধ বেলাটা একটা ওইদিকে জমি আছে ওই মাথা থেকে আসবো নাকি এখন সে তোমার এই ওই মাথা কোথায় আছে ভাই নাই তো স্কুল আছে তাই তো এই যে স্কুল ছেলে মেয়ে কয়জন কি হবে আমি তত মনে নেই দাদা তোমার বাবা দাদা ও কাকা তাই তো কাকা মা কোন স্কুলে পড়তো কোন স্কুলে পড়তো আমার না স্কুলে পড়তো কাছাকাছি আছে আমার তিন ভাই। কোন জায়গায় নবদ্বীপের কাছে দুধের কাছে আমরা আমাদের নবদ্বীপে কালনা কাটোয়া লাইনে কালনা অম্বিকা কালনা কালনা হ্যাঁ জায়গার নাম কালনা হাওড়া কাটোয়া মধ্যে পড়ে নেই কাল না যায়নি যে বর্ধমান গেছি নবদ্বীপেও গেছি ওই যে নবদ্বীপকে যায় যেতেই আমাদের বাড়ির উপর দিয়ে আমাদের ঘুরতে যাওয়া হয়েছে সামনে দিয়ে যাওয়া করছে তাই তো ঘুরতে যাও। আয় তোর তো চেনারই কায়দা নেই আর সেনা কায়দায় গেছে কি বিয়ে তুমি কে তাই বলো আমি কি তোকে পাশের বাড়ি কেটে আসছিল গৌতম ও আমরা সুন্দরবন যাই শুনছি নির্মলের গণেশের কথা তোর দাদা মরে গেছে তোর শুনছি কেউ শোনে আমি মরে গেছি কেউ শোনে দাদা মরে গেছে আমি নির্মল মরে গেছে তাই শুনছি না না সব ভালো আছে সব ভালো কোথায় থাকে কোথায় গেল সব বর্ধমানে এক কালনা জায়গায় আছি আমরা তিন ভাই কোন বোন জায়গায় কলকাতা কোন জায়গায় কালনা কাল না কাল না পূর্ব বর্ধমানের মধ্যে ওটা ওহো বর্ধমান ডিস্ট্রিক্টের ভিতরে হ্যাঁ বর্ধমান ডিস্ট্রিক্টেই পড়বে নদীয়া ডিস্ট্রিক্ট শেষ বর্ধমানের নদিয়ার লোক তো আমাকে যে প্রায় লোকই আসে আমাদের নদীয়ার মধ্যে না কালনা বর্ধমানের ডিস্ট্রিক্টের মধ্যে পূর্ব সুন্দরবনের সঙ্গে কিভাবে চলে গেলেন সুন্দরবনের থেকে আমরা সোজা চলে গেছি আমার কাকা আমার দাদুরা ছিল ওই কালনাতে আমার মেশোরা আছে কালনার ওইদিকে এসব তুলে নিয়ে যাই বাড়ি থেকে সব দেখাতে হবে তো না স্কুলটা দেখাই নিয়ে যাই এখন এখন যেটুকুনি আছে সেইটুকুনি দেখাবো ওকে বাড়িতে এটা ভিডিও তুলে নিয়ে যাবি সব পুরোনো যারা আছে তারা চেনে আবার তাদের ছেলে মেয়ে না আমরা তো দেখতে আরো ছোট এই আবার কিনা এই গ্রামের না কার মাতা ওনার বৌদি বড় বৌদি আমার বাবা বেঁচে আছে না বাবা মরে গেছে আজকে আমার বিয়ে যে 40 বছর হয়েছে আমার বাবাই 40 বছর মারা গেছে আমারে বিয়ে দিয়ে ওই যে মেয়ে জামাই পাঠায় যায় না ওই দিয়ে ওই সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে ফেলে মোবাইলে কি তুলতেছে জানো সবই তুলে নিয়ে যাচ্ছি দেখাবে ওখানে গিয়ে দেখবে সব দেখবে সবাই যারা চিন্তা তারা নেই এখন বড় মামা তো আছে বড় মামা দেখবে
ওরা দুই ভাই ছিল তো, নির্মলা আর গণেশ গণেশ আমার কাছেই আছে, দাদাও আমার কাছাকাছি আছে, আমার 3 ভাই বোন কাছাকাছি আছে কালনাতে। এরা এখন ছোট ছোট ছিল, নবদ্বীপের ওই দেখছি না। ওই যে আটাল আটাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মাইয়ে। তাই ভালো আছিস তো? চেনার মতন নাই। ওই দেখা জ্বালায় আইছে, দেখা জ্বালায় আমি ওই দেখছি। কচ্ছে পরান দামান বার হয়ে যাচ্ছে, খালি কোন সময় দেখবো। কোনো সে আকৃতি নাই। তা কি করেছ? হ্যাঁ, আমি আরো মোটা হয়ে গেছিলাম, তখন তো মাঝে রোগা হয়ে গেছি। আমার পা এমন অবস্থা হয়ে গেছিল, আমি পাড়া দিয়ে হাঁটতে পারতাম না। তারপর সেই ডাক্তার দেখা যায়, ছেলেরা অনেক টাকা খরচা করে আমার ভালো করছে। ছিল কল, এক ফিলে জল নেবে, বাড়িতে খাইয়ে যাবে। আমরা সব একসাথে খেলা করতাম। দেখা তো নি কি করে আইছে, তাই কষ্ট করে আইছি। লোক মানে আমার কইলো রামদা বলে ওরা খাওয়া দাওয়া পরান দাবার হয়ে যাচ্ছে, কোন সময় তো দেখবো। খাওন না আও তো কালি আপাতত জল একবার খাই না আধা কেজি ফিরে দাদা কইলো ওই তো দাদা কইলো কয়জন ছেলে? 4 জন। খুড়ো হ্যাঁ, 2 ছেলে, মেয়ে দুটো বড়। বাড়ি কিনো খাওয়াই একটা আমার ঠিক আছে, আধা রাস্তা আমার তো একজনই নিচ্ছে বাচ্চা, তাহলে ছেলে তো একটা বাকি। ছেলে একটা পুতের বউ একটা, পুতের বউ করে একটা মাই হয়েছে। ভালো কি কি অসুবিধা না, ভালো আছে। এত সুন্দর বাড়ি ঘর ভালো নাই, দেখি অবস্থা আমার। সবাই এখন আমার অপারেশন করছি না, মাঝে মরে যাচ্ছিল। একদম ছিলাম না, আবার সেইটা হয়ে মোটামুটি কাজ সাফ বট পাতা ওই মতি আর তামাক যাবে খুবই এই বট পাতা খায়। অত দিয়ে না, না আমি খাবো অল্প, আমি খাবো না। একটা কালাতা ওইগুলো বাংলাদেশে বেশি চলতো। খাওয়ার নিয়ম সেটুকু খাই। আমি কো না আমার খিদেও নাই, হ্যাঁ না পান না, মা দুপুরে খাইনি তো আজকে। আমি দুপুরে ভাত খাই নাই, বমি টমি করে তার শরীর সুস্থ হয়েছে, তাই বই করা যায় না। ঠান্ডা ঠান্ডা না, খাবো না আর কিচ্ছু দিও না। কিছু টুনাকে চা বানাতে দেবে না। না না, আজ দোকানে পরে ওরা পান্তা ভাত করে রাখবা, খেয়ে যাবে না। ওইসব খাওয়া যায় না তো, যা খেলে শরীর খারাপ হয়। একাডি পান্তা রাইন্দে থোবা। হ্যাঁ, যা খেলে শরীর খারাপ হয় ওই দিও না, ভালো জিনিস খাওয়াবা। আমি আর কই কি কাঁঠাল গাছা দিয়ে কই কি তোর নাম তো আমার মনে নেই। কাটালের কথা কচ্ছে। কাকি বাড়ছিল, আমি চিনি অটাল ছিল তো, কত সেই মাই আইছে। আমি বলছি তাই, এই কথা আমি বলছি আজকে কয়দিন আমি এক ভয়ও করছি যে ওই সামরারে আর কতদিন দেই না। ওই যে আসামাতে যে দুধের লাইনে দাঁড়াতাম, ওনতে আমার ওর কথা খালি মনেতে যায় না। ও খালি কত কাকি তোমার দাঁড়ান লাগবে না, লাইনে দাঁড়ান লাগবে না তোমার, আমি দিয়ে দেবো। চেনাশোনা মানুষগুলি শোনা কইছে, অন্য মানুষ কি দেবে? তাই সেটুকু আমার মনেতে মোটে যায় না। নির্বন্ধার কথা হ্যাঁ, দাদা তখন ওই যে ঢুকে গেল ওই স্বামী বিবেকানন্দ মঠের থেকে খাওয়া দাওয়া দিত, ওদের সঙ্গে মিলে গেল, মিলে যেয়ে আবার খাওয়া দাওয়া দিত, ওষুধ দিত। কে কিছু দিও না, তো ভালো স্যার আছে, মোটামুটি লগলুকি স্যার আছে। আর ছোট জন তো একটু মোটা গোটা ছিল, মোটা গোটা বাবার মতন, গণেশ না, বাবার মতন। তাহলে ওর আমার গণেশ ছিল না, ওর নাম কি? গণেশ। মনে আছে ওরা? গণেশের মাইয়ের ছবি একটু গণেশের দেখা ও একটু আসলি তো দেখতে দেখলাম। হ্যাঁ, গণেশের কথা গণেশের ছেলে মেয়ে কয় দেখ, একটা ছেলে একটা মেয়ে, ওর ভিতরে একটা হৃদকম্পর মতন সেই রোগটা হয়েছে না, ওই সব দিন ওই নার্ভের ওষুধ খেয়েই যায়। আর বউ কিরম ভালো বউ। হ্যাঁ, ওই মাথা মনে নাই, ওই 37 ক্যাম্পে ওখানে বসে বিয়ে হয়েছিল। তা ওখানে বেশি বিয়ে হয়েছিল না। ওই যে হলো বড়দি আর আমি হলো ছোট, দাদা আগে ছোট, আমি সবাই ছোট। তারপরে হয়েছে আমার বিয়ে। ইয়ে ছিল সবাই ছোট, আমি আমার দ্বারা কত নিয়ে ওরে রাত্রি হতাম। কি আমার পিসির ছেলে। কি বলছে, ভয় খাচ্ছে নাকি? আর আগের নাম ছিল পূর্ণচরণ মন্ডল।
আগের নাম পূর্ণচরণ মণ্ডল, আর এই পরে নাম দিয়ে আসছে চতুর্মণ্ডল। মাঝখানে একটা কিছু বাদ দিয়ে দিল। অনেকে আছে। মিথ্যা কইছে হ্যাঁ মজুমদার এরকম ধরনের কথা হয়েছে, কত মণ্ডল হয়েছে বিশ্বাস, বিশ্বাস হয়েছে শিক্ষা শিকারী, এইসব নাম ওই ওগুলো হয়েছে কি করে পাইছে, মানে সেনা পরিচিত লোক যারা ছিল তারাই মানে ওগুলো খবর বের করে ফেলাইছে যে এরা তো এই টাইটেলের ছিল, এর নাম এই ছিল, ওইভাবে খুঁজে বের পাওয়া গেছে। দোল মারি মারি এই যে ওই গৌতম যে চঞ্চলার সৈর বাড়ি যাবে, যে জবাবদের বাড়ি, ওরাও কিন্তু এই পশ্চিম বাংলার লোক। এই পশ্চিম বাংলায় আগে রিক্সা চালে তোর বাবা ছিল। এই রিফিউজি যখন আসে তখন ওরা ওই নাম দিয়ে এই রিফিউজির ভিতরে ঢুকে আসে। ওরা এই ওদের আগের পুরনো বাড়ি টাড়িও আছে, দাদা টাদারাও আছে বনগায়, বনগায় রিক্সা চালাই তোর বাবা। এখানে এখন কত সালে থাকবে না, টাক থাকবে না, মেয়ে ছেলেদের মালা থাকবে অন্তত 2 কেজি 2.5 কেজি মালা পেঁচানো থাকবে মাথায়, গুড়ি গুড়ি মালা, গলায় ওই রকম থাকবে, বুকে কোনো কাপড় থাকবে না, ওই মালা দিয়ে ঢাকা থাকবে। পরন থাকবে এরকম 1 বিঘে চওড়া, মানে মোটা ইসের মতো 17 ইঞ্চির মতো, এর থেকে মোটাটা থাকবে, এর থেকে মোটা, মানে এরকম একটা পেঁচাইয়ে এই এই পাশে, মানে খালি এই উপরের কোনা মেশবে, নিচের কোনা মেশবে না, খালি পেঁচাই দেবে, মানে সেটা আছে মোটা টাইপের, এর থেকে মোটা, দিকের কানে চওড়া থাকবে, এই কোনায় এই মাথা জড়বে, এই পাশে এরকম ফাঁকা থাকবে, ওই খালি ওইটুকু পরা থাকবে, বুকে কোনো কাপড় থাকবে না, মালা থাকবে 2-3 কেজি মালা থাকবে গলায়, মালা মালা। বাজারে আসবে, কিছু বেচা কেনা করবে, এইভাবে বসবে, এইটুকু টাকা থাকে তো, আর ওই মালা দিয়ে ঢাকা থাকবে এরকম, মানে ওরা এরকম পা গোটো টোটো করে বসতে পারবে না, এই দোকান পাতায় বসবে, পা মেলাই দিয়ে বসবে, এখনো আসে। সেগুলো বুড়োগুলো বুড়িগুলো না, মেয়েরা মেয়েরা সব এখনো আছে গো বাবা, এখনো পাহাড়ে আমার দাদু, হ্যাঁ আমার দাদু ফটো ঠিক আছে দেখা যায়। হ্যাঁ আপনার আপনার দাদা আবার দেখা বলছে, এসব নিয়ে গেলাম কইরা আকাশ না দেখি এদিকে টিম মারো, হাত দিচ্ছিস কেন? দাঁড়াও দাঁড়াও, হাত দাও, বাড়ি বাড়ি তাকাই দেবো না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ব্যাস। তারপরে টাকা শুনছি বুঝা কত করছে? হ্যাঁ এই শিবরাত্রি পূজা ছিল এখানে নাকি? কালকে পরশুদিন শিবরাত্রি পরশু গান হচ্ছিল, ওদিকে আমাকে ওটা সেখানে লোক ছিল বন্ধু মায়েরা বন্ধে সবাই সবাই জানবে হ্যাঁ ফটো অনেক গেলাম
মুরগি। আমরা এই পলা পড়তেছে, কুসাদের শাড়ি পরতেছে। আমার মনে আছে কি এই যে দেশে হয়ে গেছে সব চৌকিদার নাকি ছিল, চাকরি করতো, আর ওই কেন্দ্রবিড়া ছিল বাড়ি। কেন্দ্রবিড়া না, তাল্লাকোড়া ছিল বাড়ি। আমাকে বাড়ির পিছন দিয়ে তখন যাইতো সবাই। তার ওই কাপড় হাতে করে নিয়ে আসতো, আসলে তা আমার মারে কইতো মামি লুগা পড়াই দে, লুগা পড়াই দে। তার মা কাপড় কুচি দিয়ে পড়াই দিত। না কুচি দিয়ে পড়াতে ওরা হলো আমাকে থেকে ওরা সব হয়ে গেছে। এত বড় বড় ছেলেরাও নেংটি পড়া থাকতো। আজই তোর কাছেই যাই। এইদিকের লোকে আসে, আর এই ওই দিকের লোকে কিছু মেলা করতে আসে এইদিকে, তাছাড়া এমনি বেড়া থেকে আসে না বেশি। আচ্ছা একমাত্র আমার বাবার নাম বললে চিনতে পারি। যদি আমি না বলে চলে যাইতাম খারাপ দেখায়। এই ছেলে শরীর খারাপ, কালকে সারা রাত্রে পায়খানা কাছে জলের মতন, আর ছেলে এই গরম সহ্য করতে পারছে না। এখানে গরম প্রচুর। আর কয় মা কী করবা? আমি কই তাহলে তুই ক্যান্সেল কর, ক্যান্সেল কর। আমরা এই দুপুরবেলা ক্যান্সেল করলাম। আর টিকিটটা করলাম ওই দিক থেকে, এখন এদিকে যাবো। কোন দিকে? ওই কোরাপুর থেকে উঠবো। কোরাপুর থেকে। আর আগে উঠছিলাম ওই বিজয়নগরম থেকে। বিজয়নগরম মানে 7-8 ঘন্টা বাসের খবর। বাবাও পারে, বাবাও 7-8 ঘন্টা বাসে থাকতে পারে না। এবার দিনে দিনে এই জন্য দেখলাম ঠিক যখন করবো তাহলে 2 দিন আগেই করে নিই। কোনো সমস্যা না, দেখে গেলাম, পেট ভরে গেল, আর কোনো কথা না। ছেলে কি আমার পেটে থাকতো? চিনিয়ে যে চিনলি এটাই তো বেশি। কয়জন ফোলাফান কয়জন? হ্যাঁ 2 ছেলে 2 মেয়ে। ভালো। তুই চিন্তা অটলের চিন্তা। ওই তো তখন আমি কতটুকু নিয়েছিলাম, আবার নিয়ে গেছিল ছোটো না, তাই আমার মন কামছে, তাই আমি দেখতে এসেছি। তো ভালো হয়েছে, দেখে যাও। আর উনি কে? ওরা পরে এসেছিল না, আমরা 29 তারিখে মানুষ, আমরা অনেকদিন মানুষ, ওই একসাথে মানুষ। হ্যাঁ এটা পড়াইছে আমরা। তাহলে আমার বাবা চিনতেন? আমার বাবা চিনতেন? কিটা অটাল ছিল নাম। হ্যাঁ অটালের মেয়ে আমি। চিনি চিনতেন? সবাই। ও বাবা রে, চিনতে পারছি, আমি চিনতে পারি। আমি চিনি, তুমি ছিলে ছোট, আমরা রয়েছি না এক জায়গায় ওই পাড়ায়। আমার রমেন্দ্রের মুখটা মনে আছে, আর রাম লক্ষণ ওদের কথা মনে আছে। নির্মলদার বউ খুব চিনত আছে। 68 এই বাবুরা আছে না? বউ আছে। আছে তো, সে আজকে ওদের বাবার এই মাইয়ে বাড়ি গেছে। তাহলে আমার দেখা হবে। আজকে সকালবেলা দুধ চা নাকি? দুধ চা খাবে নাকি? ওর বাবা খাওয়া দুধ দিয়ে বানাতে। একটা বিস্কুট দি। একটা বিস্কুট তো ঘরে একটা ফ্যামিলি তো 10-12 জন লোক আমরা প্রায়। তাহলে এইরকমভাবে 365টা পরিবার, তাহলে কত লোক সে গ্রামে? 300 আছে, 350 আছে, এরকম ভিলেজ। ভারত এই বাংলাদেশে এই কলকাতার বাইরে যারা আসছে, আমরা বাঙালিরা যারা আসছি, এই নৈনিতাল হোক, যেখানে যেখানে হোক, বেতুল, তারপরে এইদিকে কর্ণাটক, হ্যাঁ যেখানে গেছে বাঙালি, সব থেকে বাঙালির সংখ্যা মালকানগিরি ডিস্ট্রিক্টে বেশি। অমরকোট আছে, পাখানজোড় আছে, পারুলকোট আছে, মহারাষ্ট্র আছে, এই চন্দ্রপুর, নাগপুর, এইদিকে সব বাঙালি রয়েছে। কিন্তু সব থেকে এত বাঙালি কিন্তু আর কোথাও নেই। এই মালকানগিরি দ্বিতীয় বাংলাদেশ হবে, সেই রাস্তায় উঠে জলের ব্যবস্থা পুরো সব এই ডিস্ট্রিক্টের সমস্ত জায়গায় সব পাইপলাইন বুঝলে। বড় টিভিতে লাগাবে। মামির একটু নিয়ে ঠিক আছে।
আমি গদ্দর একটু নিয়ে নিই। মামা দাঁড়াও একটু, দিদির পাশে, বোনের পাশে দাঁড়াও, দিদির পাশে দাঁড়াও একটু। ঠিক আছে, চলো 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 চলো। এই যে তো সই চঞ্চলা মনে আছে? তোর জন্য আর পাগল দেখার জন্য কি কান্নাকাটি তোর দেখছো বলে। আমি কালকে এই জায়গাতে গেছি কলকাতা, কলকাতাতে তাই ওই সবাই দেখছো বলে আমাদের দিকে আইছে। আমি ঠিক আছে ঠিক আছে, জানে বাবা ওই যে আর ভাই রোগের সঙ্গে তুমি আরো ভালো আছো? আর শরীরের বাড়িতে দেখে গেলে হবে না। ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে আর 2 ছেলে। এই ছোট ছেলে সবার বিয়ে হয়ে গেছে। মানে একদম আমার খালি আমার অসুবিধা নেই বলেই তো আমি পাড়ি দিতে পারছি। আজ কত বছর পর বল দেখিনি, হ্যাঁ কত বছর পর, হ্যাঁ 47 বছর। কিন্তু তারা যা খুশি হয়েছে আমার দেখে, যে বাড়ি যায় সেই বাড়ি শুনে যাচ্ছে। তো যাই বুঝাচ্ছে যে কেমন করে তারা, করবে না ওরে বাবা, মানে তারা স্বপ্নেও ভাবতে পারে না যে আমি আসবো। তুই তো আরো ভালো আছিস রে ভাই, আমি পেয়ে গেছি দেখছি কলকাতা থেকে গেছে, সব বুঝি। ওই কাক দেখি না, আমার বড় জ্যাঠামাটা ছেলে আছে, জ্যাঠামাশাই এখন বর্তমান জেঠিমা জ্যাঠা আছে। তারপরে ওই সাগর আমি তোরে খোঁজ দে। গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগরের মেলা বাবা ওই সব জায়গায় আমরা ঘুরি। এবছর গেছিল? এই ভাদ্র মাসে এই বছর গতবার গেছিল ওই বিশ্বকর্ম পুজো করে আমার ভাই। না না চিন দিব কেন? সব বছর এই চিনি না, চিনি না তুমি চিন ধরো তো, চিন দিলে কেন?
তারপরে আমি ভাবলাম যে তোর মামা বাড়ি যাবো। পঞ্চার নাম করে সবাই চেনে। হ্যাঁ, তারা ওরা তো কোন পঞ্চা, আমি তো এই যে পঞ্চা নিমেষণ এসে গান করছি, সেই পঞ্চার ভাগ নিয়ে আমার সই। তা ও পায় কি রাস্তা দেখা করে এসান চালাতে, তো সইর সঙ্গে দেখা করবি না? তো সই তোর জন্য পাগল হয়ে গেছে। আগে তুই আমারটা নিয়ে যাবি, আমি তো চিনতে পারবো না। চ, তাই এই এক দাদা বাড়ি সিদ্ধ ভাত খাইছি আর উঠছি এসে রামদার বাড়িতে। আমি 1.5 বছর আগে চিঠি দিছিলাম, 2 বছর ধরে, 1.5 বছর আগে। তখন ওই চিঠি রামদাস ছেলের হাতে পড়ছে, বড় ছেলে। হ্যাঁ, অভাবের জন্য তো আমার বাবা এই দেশে আর আসবে। তখন দিনে যে অভাব ছিল, প্রচুর অভাব প্রচুর অভাব ছিল। তোরে যে আমি দেখতে পাবো আমি ভাবি নাই। কালকে চলে যাবো। তা আমি কই কি যে আমি কালকে চলে যাবো, তাহলে নাই আমার একটু দাদা নিয়ে চল। হ্যাঁ, তোরে নিয়ে যাবো। আমার কাছে আমার সময় হবে। তারপরে রামদাস আমরা করে চলে ও ভাই, ললিত গোসাইয়ের নাম সবাই দেখ কি মিল, কি মিল, মালায় মিল, মালায় মিল তোর সঙ্গে আমার সঙ্গে। হ্যাঁ, যখন দিকে বাসে উঠছি, দাদা রে আমি একবার রমনারে বলে আসলাম না, দাদা কি আগের দিন কবি না, আমি তো এই জায়গায় শিখবো হয় না, আমার তো ওই বসে বিয়ে। আমার তোরে নাও দেখাই নিলে আমার সম্পূর্ণ অসম্পূর্ণ তোরে আসতে পারি কি না পারি বলতে পারছি না। তুই যা ঠাকুরের কৃপা এরা ঠন খুঁটিয়ে খাওয়ানো হয়েছে, আসলে তো এক জায়গায় আসলে আসিস, ওনার চিন্তা নাই। আমি কার কাছে আসতাম, আমার তো কেউ আত্মীয় নেই এই জায়গায়। আমার দাদা কয় তুই কোথায় যাবি দিদি, বোন তুই কোথায় যাবি? এই যে 3টে কানাই আছে তার মধ্যে পাকায় আসিস তোরা ভাই। তারপরে ওই তোর ভগ্নিপতি গেছে দাদার কাছে, কাকে কোথায় যাবে, আমার তো কেউ নাই। তা কেউ নাই, তাহলে আমার ওই জায়গায় দেশে এই 8 নম্বরে বাবাই অভাব নাই, সবাই মানে বলতে পারি না কি যে ভালোবাসে আমার। বহুদিন দেখাশোনা নাই তো, বহুদিন দেখাশোনা সবাই ছোট ছোট আমাদের ছোট ছোট থাকতে বিয়ে দিয়েছে, আরো আমরা ছোট ছিলাম না। আমার তো এখানে বসে বিয়ে হয় নাই না, তোর তো বিয়েছে কনে বসে বিয়েছে, তাও জামাই মাসিরা কত কন্যা ছিল এই যে ছিল আমরা ছিলাম 8 নম্বরে, এই 8 নম্বরে আর ওরা ছিল 4 নম্বর। নদীরে পারো মনে করলে সন্ধ্যাবেলা গেছি, আবার এবার এক রাত ওকে বাড়ি যদি ঘুমাইছি, ও আবার আমাকে বাড়ি এক রাত ঘুমাই। অঙ্কল কলকাতা আছে না, কলকাতা নবদ্বীপের কাছে, নবদ্বীপ মায়াপুর ওখানে আমাদের বাড়ি। আমার বিয়ে এখান থেকে যাই তো ছোটই বিয়ে দিয়ে দিয়েছে আমারে, আর 3 বছর পরে আমার বিয়ে দিয়ে দিয়েছে। 3 বছর পর বিয়ে দিয়েছে, তারপরে বাবা মরে গেল বিয়ের দিন পরের দিন হার্ট অ্যাটাক করে। হ্যাঁ, বাবা তো আমার যখন এই রিক্সায় করে শ্বশুর বাড়ি পাঠাইছে, তখন বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। শ্বশুর জামাই বাড়ি গেছে দেখেন।
গণেশ আছে আমার কাছেই, একটা ছেলে একটা মেয়ে। জল দাও মা, বোতল দাও। গোবিন্দ দাদা সাথে আইসমাই করি, ওর সাথে দেখা হবে করি, তাই দাও। গোবিন্দ রায় তো করলো আমার চা খালে ওদের চা দেন। তারপর যে কোথায় আছে বিস্কুট খুলতে হবে, বিস্কুট খুলতে হবে। বিস্কুট খুলতাম না, ভাত খেয়েছি তো। ভাত খেলাম না আমরা। খাবার একটু খাও, তারপরে রান্না করতেছি। আমি ভাত খেয়ে এসেছি, ভাত খেয়েছি এখন। আমরা খেতে গেলে 2টোর সময়। 2টোর সময় খেয়ে দাও। চা নাও একটু। আরে চা দেবো। একটা তো দেখি না যা চাটা ভালো করছে। একটু দাও একটু। এই দাও একটু। দেখো কি খাবে তা? আর কি কো ওকে কে রে ও মা, এই যে নাতি না, ও ছিল ওকে বাড়ি। বড় বড় হ্যাঁ, মাইয়ে। মাইয়ে বড় ছেলের ওই এক মাইয়া আর 2 ছেলে। ওই যে ছোটটা চলে একটা বাজে গেছে, হয়েছে স্কুলে আবার খাবে না। কি পোক পায়
আছে ইচ্ছে না এই টাকাটা আলাদা করে রাখ, এই সিঁদুর কোটের মধ্যে রেখে দাও, তাহলে এখন আর থাকবে না, পরে দেখবো, পরে পাবা। এর মধ্যে ঢুকে দাও, এই টাকাটা আমার ঢুকে দাও, বাস ঠাকুরের জন্য চলে গেল। তোমার কাছে থাকবে, তোমার কাছে যেও কান লাগে গেলে কিন্তু অবশ্যই ফোন করে যাবা। হ্যাঁ, বাবা তোমার নাম্বারটা দিয়ে আসো, বাবা তোমার নাম্বার ফোনে লিখে দিয়ে আসো, তো ফোন নাম্বারটা ঘরে লিখে দিয়ে আসো খাতার মধ্যে। তোমার ফোন নাম্বারটা দিয়ে আসো। না, আমারটা দিয়ে এসছি। হয়ে গেছে, চা ওই যে চা, ব্যস্ত মানুষ। চা খেয়ে আসো, আসো দিয়ে। আমার মনে হয় তোরে আমি দেখছি, মাঝে মাঝে দেখলি কই তো দেখা হয় না কয় না রে দাদা, তুই না থাকলে দেখি তোর সাথে দেখা হয় প্রায়, জীবনের সাথে আমার দেখা হয় না। প্রায় দেখা হয়। তো কি আমার সঙ্গে দেখা কত আমি মালখান গিয়ে গেলে না দাদার গাড়ি পালে উঠি, তো ওই সেই সময় ওইরকম ওর সাথে ওর সাথে 83912377 ওরা আবার কালকে ঠামার কি হয়েছে আমি পড়েছি আরেক জেলায়, এরা ছিল সব চিত্রাঙ্গনে, কালকে রাত্রি আসতে 10 টাকার সময় বাড়ি। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে নাম্বার রইলো, ভিডিও কলে দেখা যাবে। আমার নাম বলবা, আমার নাম বললে যে নাচের মানুষ দেখা দেবে। ঠিক আছে, আমরা পয়সা ছেলেটার দাদা ওই নাম্বার দিয়ে দিছি। আর এই তো হ্যাঁ, আসবো, ঘরে নিয়ে আসেন আসবো, বোমাইরা তো মেশবে না, আসবো। এসে কয়দিন থাকে না, ওই চিত্রাঙ্গনের কোনে কি দাদারা থাকে। কখন আসলে সুবিধা হয় বলবা, কোন সময় আসলে? তুমি আসে না মস্তবের সময় সময় তোমার ওই জায়গাতে তোমার গ্রুপ মাটা নিয়ে মাঘবারের, ঠিক আছে, মাঘবারের 1 তারিখে বরাবর থাক, ঠিক থাকো। আমার তো বিয়ে বাড়ির কাজ থাকে তো, মাঘ ফাল্গুন চৈত্র, এই সবে এই মাসের ডেট নেই বলে বেরিয়ে এসেছি। এই তো ডেট নেই, তো এখন যে বিয়ে হচ্ছে ডেট ছাড়া বিয়ে হচ্ছে গদিলিতে, এখন তো ডেট নেই। আর পিছনে থুয়া, পিছনে ও প্যাসেঞ্জার আছে, কোথায় বসে মামা? মাঝখানে? আয় না রে আমার সামনে। ঠিক আছে, হ্যাঁ নই মামাটা দেখে আচ্ছা যা করা গেছি তো আবার আসবে, যা হবে পরে আসছে তাও। চলি আমরা। সকালে গেছিল সেই ছয় আছে না, ছয় ছিল না, ও সেই ছয়কে বাড়ি গেছিল। আরে 4 নম্বরের প্রশান্ত আছে না, প্রশান্তপুর, ওর ছয় ছিল না। তো আমাকে আমার ছোট বাবা ছোট, আর গণেশ গণেশ তোর ছোট না, ও মাঝে এরা সুন্দরবনের সময় চলে গেছে আর আসি নাই না,
আসি সুন্দরবনে যাই দেখি কি ওই নির্মল ওই ওষুধ টষুধ দেয়, ওই সেই জায়গায় গেটে দাঁড়াইয়ে চৌকিদারের মতন দাঁড়াইয়ে কাজ তোমার সকালে কথা কবে তা তুমি কালকে বেরিয়ে যাবো, কালকে না দাদা কালকে চলে যাবো আমরা। কালকে 4টার সময় বেরিয়ে যাবো। এখন কোথায় থাকিস কোথায়? আমরা এখন থাকি কলকাতা, বর্ধমান। কাল না অম্বিকা কাল না অমৃতা কাল না নবদ্বীপের লাইনে। নবদ্বীপে 3টে স্টেশন আগে। নবদ্বীপ যাওয়া যাচ্ছে। এদিকে বড় ছেলে একা রয়েছে বাড়িতে, বৌমা রয়েছে বাপের বাড়ি, ওর বউ আছে তো। হ্যাঁ, বউ থুয়েছি বাপের বাড়ি। মাইয়া টুকরে আজকে প্রায় 1 মাস ধরে দেখি না। পরান্ডার মধ্যে কেমন করে আমি নিজে করতে পারি না, কি করে বলো। আবারও আসবেন। কি কি মেনু আছে একটু বলে দেন। পাঁপড় ভাজি, ওকে, ডাল, আলু ভাজি, কুমড়ো ভাজি, ছতুর তরকারি। এইটা একটু সরাই নিলে ভালো হতো না? আজকে দেখলে তাড়াতাড়ি করে আসবি। আমাদের যদি এসে এই যে দেখা গেল ছেলে মেয়েও চিনে নিল যে না পিসিমা আসছে, আর আসি আর না আসি, আর ছেলে মেয়ে না শুনলে তো আর কবে না যে পিসিমা আসছে। ও প্রত্যেকে কে আসে আমি তো চিনি, চিনবে কি করে? এখন এই আমি আসতে পারবো, আমার বাইরেও আসতে পারবো। আসতে গাড়ি আসছে। কি হয়েছে? আমার চলো বল হাত গাছের নাম যেন কি মনে আসছে না। ফুল গাছ, সেগুর গাছের ওই পাশ পুরো আমাকে গ্যাস, ও যে আম গাছ অন্তে সব আমাকে, ওই পুরো সব অন্তে আমাকে পুরো ক্ষেত। হ্যাঁ পুরো ওই ঘিরা পর্যন্ত সব আমাকে। কাপড় এখন খবর নাই পারবে। নাম নাম চলো নাম সুন্দর লাগছিল, কি মানে পাশের দিকে ছিল তো লেগ সব কই দুটা। ঠিক আছে, সেদিনকে মনে আছে বক দিছিল দিন। তারপরে এবার আমাদের একটা ফোন করলো না, চিঠি করলো না, কোথায় যাবো তোমরা? আর আমার মেয়ে কাকি ও চিঠি যাবে না, কেন না আজকে না চিঠি যায় এখন। ও বৌমা, তোমার শ্বশুর যত্ন করতেছ কিরকম? খাবা তুমি পান খাবা, ভাত খাবা, এই যে যত্ন, এই যত্ন। পাইয়ে যাবো ওই পাশে, দাদার ডাক দাও, বৌদিকে ডাক দাও। খাওয়া না গেল না, এটাই তো বড় কথা। কোথায় আল দিনা বন্ধু, এই যে না ও কিছু দিতেও না, কি দাদা আসবে, দাদা আসবে। হ্যাঁ, নির্মলারা পাঠায় যাও। মনে জোর পেয়ে গেল। আর পথ তো বেশি না, ট্রেনের পথ কে পথ নাকি? না, কি ট্রেনের পথ আর পথ না, ঘুম পড়ে ঘুমের পথ। রাতে হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রমেনদা আসলাম, হরি বল। আসলাম কুমার দা।
এইটুকুনি রাস্তা কত সমস্যা, হ্যাঁ সব বিজনেস না, তেল ভরবে না, কিছু ভরবে না গাড়িতে, না না আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও যাও যাও, ও চলে। কিছু না, আমার বিয়ে দিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, তখন হার্ট অ্যাটাক করে মারা গেছে। এইটা নিয়ে আমার তুমি ভালো থেকো। ঠাকুর আসলাম মামা, ভালো থেকো।